জীবনযাত্রার ব্যয় কমানোর পরিবর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের ভিত্তিহীন দাবি ও ষড়যন্ত্র তথ্য সামনে আনছেন। এমন অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্প আবারও এমন একটি বিষয়কে সামনে আনছেন যার দাবির পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। জেফ্রিস দাবি করেন, ডেমোক্র্যাটরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ডেমোক্র্যাটদের প্রচেষ্টার কথা তুলে ধরেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। এ সময় তিনি 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানেরও কড়া সমালোচনা করেন। জেফ্রিস অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্য অনেক অগ্রাধিকারমূলক বিষয় বাদ দিয়ে কেবল ষড়যন্ত্র তত্ত্বের উপর গুরুত্ব দিয়ে যাচ্ছেন। মধ্যবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ডেমোক্র্যাটরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত যা বলেছেন কিংবা ভবিষ্যতে যা বলবেন তার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন জেফ্রিস। তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে ন্যায্যভাবে জিততে পারবে না জেনেই ভিন্ন পন্থা অবলম্বনের চেষ্টা করছে। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন হাউস মাইনরিটি লিডার। বর্তমান প্রশাসনকে দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে অভিহিত করে জেফ্রিস বলেন, ট্রাম্প একটি সংগঠিত অপরাধ চক্রের মতো করে প্রশাসন পরিচালনা করছেন। এদিকে এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসিও 2020 সালের নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, নির্বাচন কারচুপি নয়, বরং মূল সমস্যা হলো রিপাবলিকানরা জয়ী হওয়ার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে যান। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।